বিদ্যুতের দাম সমন্বয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির গণশুনানি শেষ হয়েছে। এতে পৃথক পৃথক প্রস্তাব তুলে ধরে ৬টি বিতরণ কোম্পানিগুলো জানায়, পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সহ ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে পরিচালন ব্যয় বেড়েছে। শুনানিতে অংশ নিয়ে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব মূল্য বৃদ্ধির সব প্রস্তাবে বিরোধিতা করেছে। ভোক্তা প্রতিনিধিরা বলছেন, সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়া উচিত। দাবি উঠে দাম কমানোর শুনানি আয়োজনেরও। একসময় ৬,০০০-২,০০০ টাকা রিক্সার মধ্যে একটা নাম্বার প্লেট ছিল, একটা মিনিমাম বৈধতা ছিল ইউনিয়ন পরিষদে নানা কিছুতে। তো যাদের কোনো বৈধতাই এস্টাবলিশড হয়নি এখনো, তাদের জন্য চিন্তা ভাবনার করার বিষয়টা আপনারা আরেকটু ভেবে দেখবেন। বেশিরভাগ অঞ্চলে কিন্তু এখন ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে। এই গ্রাহককে যদি তারা সার্ভিস দিতে পারতো, তারা কিন্তু বাংলাদেশের সবচাইতে বেশি লাভজনক প্রতিষ্ঠান থাকতো, কিন্তু তারা সেদিকে যেতে পারে নাই। গরিব মেহনতি মানুষের, নিম্নবিত্ত মানুষের পকেট কেটে আরো সংকট তৈরি করি, তাহলে এর থেকে তো মুক্তি পাবো না। সুতরাং সেইটাও আমাদের এই সমস্ত কোম্পানির সবার এই অ্যাটিটিউড থাকতে হবে। বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, ভোক্তা স্বার্থের বাইরে যাবে না তারা। আপনাদের বক্তব্য যেটা বলছিলাম যে এটা লিখে নেওয়া হয়েছে এবং রেকর্ডেড হয়েছে। কমিশনের অন্যতম দায়িত্ব, প্রধান দায়িত্ব ভোক্তার স্বার্থ দেখা। নিঃসন্দেহে আমরা এটা থেকে বিচ্যুত হব না। শুনানির প্রথম দিনে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ২১% বাড়ানোর প্রস্তাব দিয়েছিল পিডিবি। এই বিষয়টা স্যার শাহিনুর ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা।